গরুর মাংস রান্না করেছিলাম। এটা কয়েকদিনের আগের ভিডিও। আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে মাংসগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব উপকরণ একসঙ্গে দিয়ে আমি ম্যারিনেট করে নেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, এলাচ, মানে গরম মশলার আইটেম যেগুলো থাকে আমি সবগুলো দিয়েছি। লবঙ্গ একটু, 1 চিমটি পরিমাণ শাহজিরা, সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি মেখে নিব। আর এটা ম্যারিনেট করেছিলাম রাতে, রান্না করেছিলাম তার পরের দিন, কারণ তারপর দিন মেহমান ছিল। এই জন্য আমি আগের দিন রাতে রান্না করে থাকি সবসময়, যে কিছু অংশ রান্নাবান্না আমি আগে তৈরি করে রাখি, পরের দিন যেন ঝামেলা না হয়। আর এইভাবে ম্যারিনেট করে যদি রান্না করা হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সবসময় মাংসটা রান্না করলে, বিশেষ করে কোনো প্রোগ্রামের জন্য, আমি রাতে ম্যারিনেট করে রাখি, সকালে রান্নাটা বসিয়ে দিই। মাখাতে মাখাতেই দেখেন কালার যে কি সুন্দর আসছে, একদম দেখে লোভ লাগার মতো। আর আমি মাংস রান্না করেছি রাইস কুকারে। আমাদের এখানে গ্যাসের প্রবলেম প্রচুর চলতেছে। এখন একটু হয়েছে, পেঁয়াজ, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়েছি। ভেজে মাংসটা দিয়ে তারপর আমি ঢেকে দিয়েছিলাম। এখন একটু পানি উঠে আসছে। আমি সম্পূর্ণভাবে কষানোটা দেখাতে পারি না, আমার সময় স্বল্পতার কারণে। এই যে শেষ পর্যায়ে যে দেখুন কষানো হয়ে গিয়েছে, দেখতে একদম লাল লাল, খুব সুন্দর লাগতেছে। এখন আমি পানি দেব না, পানির বদলে এখন এই ঝোল হিসাবে আমি দুধ দিয়ে দিলাম। আর দুধ দিলে মাংসটার স্বাদ অনেক অনেক। এইভাবে একটু রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। এভাবে যদি গরুর মাংসের রেজালা রান্না করা হয়, চেটে পুটে ভাত খাওয়া যায়। আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর যে গেস্ট আসছিল সে তো খেয়ে ফিদা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।